হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো মনি স্পিক। তোমরা জানো আমি বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও বানাই এবং স্ট্রেঞ্জারদের দেখলে তাদের কাছ থেকে তাদের জীবন সম্পর্কে, তাদের লাইফের কি পারপাস আছে বা তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি জিজ্ঞাসা করি, মানে পাবলিক ইন্টারভিউ যাকে বলে। তো আজকে আমি যখন বন্ধুদের সাথে ঘুরতে এসছি এখানে, তো আমার একটা কাছের বন্ধু আমার দাদা রাজুদাকে আমি পেয়ে গেছি। তো রাজুদার কাছে আমি জিজ্ঞেস করব তার জীবন সম্পর্কে, তার পার্সপেক্টিভ কি আছে। রাজুদা, তোমার কাছে জীবন কি? জীবন আমার কাছে মনে হয় নদীর মতন। কেন? কারণ হলো নদী যেমন বইতে রয়েছে না, আমাদের জীবনটাও সেম এরকম চলতেই আছে, কোনো স্থির নেই। ঠিক, একদম, মানে নদী একদম প্রবাহ। একদম। রাজুদা বলতে যাচ্ছে স্থির না। আচ্ছা, আমরা এখানে এত বন্ধু আছি, এখানে আমার একটা বন্ধু আছে সমীরণ, দেখিয়ে দাও। দুর্জয় আছে ওখানে। তো রাজুদার কাছে একটা কথা বলবো যে আমরা সকল বন্ধু একসাথে আছি, ভবিষ্যতে কি আমরা একসাথে থাকবো? তখন বিয়ের পরে কি আমাদেরকে তুমি ভুলে যাবে? তো একদমই না। কিছু কিছু মানুষ আছে যে মানে বিয়ে না হলেও মানুষকে ভুলতে সময় নেয় না। তো কিছু কিছু মানুষ আছে সবাইকে মিলিয়ে একসাথে চলতে ভালোবাসে। তো তার ভিতরে আমিও একজন, যে সবাইকে সবাইকে সাথে নিয়ে চলতে ভালোবাসি। তোমার আমার মনে হয় যে আমার বিয়ে হোক বা ভবিষ্যতে আমি তোমাদেরকে তোমাদের থেকে দূরে যাব না, আশা করি, আমি আশা করি। আচ্ছা, তোমার যে ফিউচার ওয়াইফ হবে তার ভেতরে তুমি কি কি কোয়ালিটি চাচ্ছ, যে আমার যে ফিউচার ওয়াইফ হবে তার ভেতরে এই এই কোয়ালিটি থাকা অবশ্যই অবশ্যই জরুরি? সাধারণ, সিম্পল, এন্ড যে আমাকে ভালোবাসবে। রূপ গুণ যৌবন দেখে কারো প্রেমে বা ভালোবাসা করা উচিত না। একদম। আমি এমন মানুষ না যে তার রূপ গুণ যৌবন দেখে ভালোবাসি, আমি তার মনটা দেখে ভালোবাসি। তো আমার মনে হয় যে রূপ গুণ যৌবন একটা সময়ের পরিহাস, তাছাড়া আর কিছু না। তো আমার মনে হয় যে ওইসব কিছু লাগবে না, শুধু একটা মনের মানুষ দরকার। এটাই হলে আমি খুশি, হ্যাপি। যে সকল মেয়েরা দেখছো, দেখতে পাচ্ছ, একদম হীরের খনি, মনের মানুষ চাই। মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই ক্ষণে। তো মনের মানুষের জন্য রাজুদা তোমার ফেসবুকে এটা বলে দাও, প্রোফাইলটা বলে দাও। না, ওটা ঠিক আছে। না, বলো না। রাজু মন্ডল। রাজু মন্ডল। সকলে রিকোয়েস্ট পাঠিয়ে দাও। আরেকটা জিনিস, তোমরাও যদি মনে করো এই ধরনের ইন্টারভিউ দিতে চাও, তাহলে কমেন্ট বক্সে রিপ্লাই করো। তোমাদের সাথেও এরকম মজার একটা ইন্টারভিউ চলবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ।